হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছ গাইস, এখানে পুকুরে হাতড়ে মাছ ধরা হবে। আর এই ভিডিওটা আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ গাইস, এখানে পুকুরে অনেক পালা আছে এবং অনেক কিছু আছে, সেই জন্য মাছ ধরার জন্য একটু অসুবিধা হচ্ছে। চলো গাইস, পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখে নেওয়া হোক। দেখতেই পাচ্ছ গাইস, এখানে একটা মাছ ধরেছিল। মাছটা সাদা মাছের কারণে মাছটা ছেড়ে দেওয়া হয়েছে। আর গাইস দেখতেই পাচ্ছ এখানে অনেক গাছালি ছিল, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। আর এখানে খেজুর গাছের গোড়া ছিল, সেই জন্য ওখানে ডুব মেরে মাছ ধরা হচ্ছিল, আর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দেখতেই পাচ্ছ ওখানে গাইস একটা মাছ হাতে পড়েছিল, মাছটা পালিয়ে গিয়েছে। আপাতত ওখানে ছিল, সেই জন্য আবার ডুব মেরেছে মাছটা ধরার জন্য। দেখতেই পাচ্ছ গাইস, ডুব মেরেই ছিল। এখানে মনে হচ্ছে মাছটা ধরতে পেরেছি, সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ গাইস, এখানে একটা তেলাপিয়া ধরেছিল, আর সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ গাইস, সেটা আমাদের ড্রামে দেওয়া হয়েছে আর হাত দিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে মাছটা না পালানো হয়। দেখতেই পাচ্ছ গাইস, আবার হাতাড়ে হাতাড়ে মাছ ধরছে এখানে। আর ওই জায়গাটায় অনেক খাদি ছিল, সেই জন্য ওখানে ডিস্টার্ব হচ্ছিল ভিডিও করার জন্য। দেখতেই পাচ্ছ গাইস, আবার ডুব মেরেছে। আর গাইস কিছুক্ষণ এখানে মাছ হচ্ছিল না, সেই জন্য দেখতেই পাচ্ছ আপনারা আস্তে আস্তে এদিকে সরে আসছিল। আর এখানে পানিটা একটু অল্প আছে, সেই জন্য বসে বসে মাছ ধরা হচ্ছিল। দেখতেই পাচ্ছ গাইস, এখানে একটা সাদা মাছ হাতে পড়েছিল, সেই জন্য মাছটা ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে অনেক ফোঁকর ছিল, ওই সব ফোঁকরে হাত দিয়ে দিয়ে মাছ ধরতে হবে। আর এখানে শীতের সময় খুবই ঠান্ডা, দেখতেই পাচ্ছ। আর ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল গাইস, কারণ এখানে অনেক খেজুর গাছ ছিল, ঠিকঠাক আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর দেখতেই পাচ্ছ গাইস, বলতে বলতে অন্য জায়গায় চলে গেলাম। এখানেও খেজুর গাছ ছিল, সেই জন্য আমি এখানটায় নেমে চলে এসেছি। আর এখানে খুবই কষ্ট করে মাছ ধরা হচ্ছিল, কিন্তু মাছ হাতে পড়ছিল না। চলো গাইস দেখি, এখানে একটা সাদা মাছ পড়েছিল, সেটাও ছেড়ে দেওয়া হয়ে গেছে গাইস। আপাতত এখানে অনেক মাছ ছিল, সেই জন্য ভালো করে হাত ঢুকিয়ে মাছ ধরা হচ্ছিল। দেখতেই পাচ্ছ ওখানে নিশ্চয়ই মনে হচ্ছে একটা মাছ হাতে পড়েছিল। হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ, এখানে আরও একটা তেলাপিয়া হয়ে গিয়েছে। আগে একটা ছিল, ফের একটা হয়ে গেছে। আবার ওই মাছটা ড্রামে দেওয়া হবে। বলতে ড্রাম ছিল, আগে একটা ছিল, একটা ছিল। দেখতেই পাচ্ছ গাইস, এখানে মাত্র দুটো মাছ হয়ে গেছে আমাদের। আরও অনেক অনেক মাছ ধরা হবে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো গাইস দেখতেই পাচ্ছ, এখানে খেজুর গাছের গোড়ায় ভালো করে হাতানো হচ্ছিল, যাতে মাছগুলো সব ধরা পড়ে যায়। আর হাতানোর সময় কিন্তু গাইস হাতে কাঁটাও পড়ছিল, সেই জন্য আস্তে আস্তে হাতানো হচ্ছিল, আর সেটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। চলো গাইস দেখতেই পাচ্ছ, এখানেও মাছ পড়লো না, হাতে মাছ পড়েছিল কিন্তু পালিয়ে গিয়েছে গাইস। আস্তে আস্তে খেজুর গাছ ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। দেখতেই পাচ্ছ সামনাসামনি আমি চলে এসেছি, ওখান থেকে পালিয়ে একটা মাছ লাফিয়ে গেছে, দেখতেই পাচ্ছ গাইস। আর ফাইনালি এখানে আর অন্য এক জায়গায় চলে এলাম। এখানে নারকেল গাছ ছিল, নারকেল গাছের গোড়ায় মাছ হাঁটানো হচ্ছিল, কিন্তু মাছ পাচ্ছিলাম না। ওই ধারে অন্য একটা পুকুর ছিল গাইস। এই জায়গাটায় অনেক অনেক মাছ পড়বে, আপনারা দেখতেই পাবেন। এখানে অনেক মাছ পড়বে, আর এখানটায় প্রায় 3-4টে মাছ ধরা হবে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ গাইস, হাতে বলতে বলতে একটা সাদা মাছ পড়েছিল, সেটা ছেড়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে বলছিল যে ওই পুকুর আর এই পুকুর বাঁধ মাঝাতে ফাঁকা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে একটা মাছ লাফিয়ে চলে গেল, আর বলতে বলতে একটা মনোপিয়া ধরে নেওয়া হয়েছে। আর এই মাছটাকে আপনাদেরকে আমাদের এখানে মনোপিয়া বা তেলাপিয়া বলে, আপনাদের ওখানে কী মাছ বলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর দেখতেই পাচ্ছ ড্রামে এখানে 3টে মাছ হয়ে গিয়েছে। এখানে আমরা অনেকেই জনা ছিলাম, একটা বাচ্চা ড্রামটা ধরে রেখেছিল। আরও এখানে হাঁটানো হচ্ছিল, এই জায়গাটায় অনেক অনেক মাছ ছিল গাইস। আর ওখানে দেখতেই পাচ্ছ ফের একটা মাছ পালানোর চেষ্টা করছিল, কিন্তু মাছটা পালিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ গাইস, আবার এখানে ড্রামটা আমি দেখে নিয়েছি আপনাদেরকে, এখানে 3টে মাছ আছে। তারপরে গাইস ফের এখানে হাঁটানো হচ্ছিল, এখানে হাত ঢুকিয়ে দিয়েছে যাতে মাছে না পালাতে পারে। দেখতে দেখতে আরেকটা মাছ উঠে গেছে, দেখতেই পাচ্ছ গাইস। আগে 3টে ছিল, ফের একটা মাছ হয়ে গিয়েছে এখানে। তাহলে আপনাদেরকে মোট 4টে মাছ হয়ে গেছে আমাদের। আরও এখানে অনেক মাছ হবে গাইস, দেখতে থাকো ভিডিওটা। ফুল ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতেই পাচ্ছ গাইস, এখানে একটা রূপচাঁদ মাছ, সেটাও ছেড়ে দেওয়া হয়েছে, কারণ রূপচাঁদ মাছ অনেক বড় হয়, আর এই মাছটা অনেক ছোট ছিল, সেই জন্য ছেড়ে দেওয়া হয়ে গেছে এই মাছটা। বাট দেখতেই পাচ্ছ গাইস, সেখানে পানি খুবই লাফালাফি, মানে মাছ লাফালাফি করছিল, সেই জন্য পানিটা কাঁপছিল।
বাট এখানে ফের একটা মাছ ধরা হবে, দেখতেই পাচ্ছ গাইস এখানে ফের একটা মাছ ধরা হয়ে গিয়েছে। এটাও বড় তেলাপিয়া ছিল, সেই জন্য এখানে রেখে দিয়েছি ড্রামে তালে গাইস আমাদের এখানে। তারপরে গাইস দেখতেই পাচ্ছ এখানে আমাদের মোট 7 থেকে কি 8টা মাছ হয়ে গিয়েছে। আর দেখতে দেখতে এখানে আরও একটা মাছ আমাদের ধরা হয়ে গেছে। আর গাইস এটা কই মাছ ছিল, সেই জন্য হাতে মুঠো বেঁধে ধরা হয়েছে। আর এই কই মাছটা খুব এখানে হাঁটাহাঁটি করছিল, বাট দেখতেই পাচ্ছ যেরকম করে কই মাছ তাল গাছে ওটা সেরকম করে ওখানে লাফালাফিও করছিল। বলতে বলতে গাইস এখানে আরও একটা বড় মাছ উঠে গিয়েছে। আর এখানকার সব থেকে সেরা মাছ উঠেছিল এটা সব থেকে বড় মাছ ছিল। আর বলতে বলতে গাইস আরও একটা বড় মাছ উঠে গিয়েছিল। আর এই মাছটার নাম এটা তেলাপিয়া ছিল, খাঁটি তেলাপিয়া। আর আগে যেগুলো ধরা হয়েছিল বড় বড় ওগুলো মনোপিয়া ছিল। বাট দেখতেই পাচ্ছ গাইস এখানে আরও মাছ ধরা হবে, সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে অনেক কচু গাছ এবং লতাপাতা গাছ ছিল, সেই জন্য আমি আপনাদেরকে খুব অল্প দেখাতে পাচ্ছি। বাট দেখতে দেখতে আমরা খেজুর গাছের গোড়াটা ছড়িয়ে এদিকে নারকেল গাছের গোড়ার দিকে চলে এলাম। আর এখানে যেতে যেতে হঠাৎ একটা মাছ জরির মধ্যে ছিল, সেটাও ধরে নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ গাইস এখানে অনেক মাছ পড়েছিল। বাট আর গাইস এখানে বলতে বলতে আরও অনেক মাছ হয়ে গিয়েছে আমাদের। এটা একটা কোটোয় সব মাছ রাখা হয়েছে আমাদের। আর এই নারকেল গাছের গোড়াটা দেখতে দেখতে আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে বসে বসে মাছ ধরা হচ্ছে, কারণ এখানে অনেক পানিটা অল্প মাছ ছিল গাইস। আর একটা খেজুর গাছের গোড়ায় এসে হঠাৎ করে আমাদের এখানে ডুব মেরে দুটো মাছ ধরা হয়েছে। আর এই মাছ দুটো খুবই বড় ছিল। আর এই মাছ দুটো হাতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, আর আমি এখানে উঠছিল। আর এখানে আমি এই কোটোটা হাতে করে নিয়ে যাচ্ছিলাম, আর কোটোটা হাতে করে নিয়ে গেছে এখন উঠোনে ঢেললাম। দেখতেই পাচ্ছ গাইস এখানে অনেক মাছ হয়েছে। গাইস এখানে আমরা অনেক মাছ ধরেছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এটা কই মাছ ছিল, সেই জন্য আপনাদেরকে জুম করে দেখাচ্ছিলাম। আগেই তো বলেছি একটা কই মাছ ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।